রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও খুবই ভালো আছি। প্রতিদিনের মতো আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। রেসিপিটি হলো শিক কাবাব। আমরা সকলেই বিয়েবাড়িতে, রেস্টুরেন্টে অনেক দূর দূরান্তে গিয়ে শিক কাবাব খেয়ে থাকি। তো আজ আমি শিক কাবাব কীভাবে বানানো হয় এবং কি কি লাগছে এবং স্পেশাল মশলা কিন্তু এখানে আমি একটা টিপস দেব। তো চলুন একটু কথা না বাড়িয়ে একটু ঝটপট দেখে নিই উপকরণে কি কি লাগছে। তো বন্ধুরা, এখানে আমি 500 গ্রাম বিফ নিয়েছি। বিফটা মিক্সার ব্লেন্ডারে কিমা করে নিয়েছি। আপনারাও কিন্তু এটা করে নেবেন। বুঝতেই পারছেন কোনো রকম গাঁটলি নাই কিন্তু। আর লাগছে আমাদের এখানে 3টা আমি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজকে মিক্সার ব্লেন্ডারে পেস্ট করে যে এক্সট্রা জলটি ছিল সেটা একেবারে শুকনো করে ঝরিয়ে রেখেছি। আর এখানে লাগছে 1 ইঞ্চি আদাতে 6 থেকে 7টি কাঁচা লঙ্কা দিয়ে ব্লেন্ডার একটা পেস্ট করে রেখে দিয়েছি। 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স লাগছে। 2 টেবিল চামচ বিট নুন মানে হচ্ছে ব্ল্যাক সল্ট। 2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। আর লাগছে এখানে দেখুন স্বাদ অনুযায়ী লবণও লাগছে আমাদের। আর লাগছে এখানে আস্ত ধনে লাগছে 1.5 টেবিল চামচের মতো। আরও কিছু লাগছে আমাদের, দেখুন 15 থেকে 20টি গোলমরিচ নিয়েছি এবং একটি পিপুল নিয়েছি। পিপুল আমরা সকলেই জানি। তো এগুলো আমার কাজে লাগবে, স্পেশাল মশলা হিসাবে এগুলো লাগবে। পাউডার অলরেডি পরে করব। আর লাগছে 1 টেবিল চামচ আস্ত জিরা। এরপর বন্ধুরা আমি একটা বড় ধরনের বল নিয়েছি। বলের মধ্যে যে বিফের যে কিমাটা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব এবং ধীরে ধীরে সমস্ত উপকরণগুলো যে নিয়েছিলাম অ্যাড করব। ফার্স্ট আমি যে লঙ্কা এবং আদার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আর দিচ্ছি যে পেঁয়াজের পেস্ট, সেটাও আমি এর মধ্যে দিলাম। বিট নুনটাও দিয়ে দিলাম এবং ভালোভাবে মাংসের সাথে এই 3টে উপকরণ মাখিয়ে নিতে হবে। কিন্তু আমি আরেকটা উপকরণ বলতে আপনাদের ভুলে গিয়েছি, লেবুর রস। একটা লেবুর রস নেবেন, নিয়ে এর মধ্যে অ্যাড করতে হবে। আমি কিন্তু উপকরণে বলতে ভুলে গিয়েছিলাম, কিছু মনে করবেন না। দেখুন ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এরপর যে স্পেশাল মশলাটা আমাদের বলেছিলাম আমি, তো আমি ওই স্পেশাল মশলাটা কিভাবে বানাবো আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন বন্ধুরা, যে স্পেশাল মশলাটার কথা বলেছিলাম ওটা স্টার্ট করি। এখানে আমি একটা ছোটো বাটি নিয়েছি। বাটির মধ্যে ফার্স্ট যে আস্ত জিরা নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিলাম। এরপর যে লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম ওটাও আমি এর মধ্যে দিলাম এবং গোলমরিচ এবং যে পিপুল নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আপনারা ভাবছেন না এ কী করছে রে বাবা মশলার সাথে, তাই না? ওয়েট, আপনারা বুঝতে পারবেন। যে আমি 1 টেবিল চামচ ধনে দিয়েছিলাম সেটা আমি হাফটা দিলাম। নিয়ে এগুলো কিন্তু আমি একটা পাউডার তৈরি করব। তো পাউডার দেখুন আমাদের হয়ে গেছে মিক্সিতে এবং একটি বাটিতে ঢেলে নিচ্ছি। আমাদের আরও কিছু মশলা অ্যাড করতে হবে, এখানেই কিন্তু শেষ না। স্পেশাল বলেছি না, তো স্পেশাল তো বানাতেই হবে। তো এর মধ্যে আমি যে লবণ নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করব। আর এখানে যে গরম মশলার গুঁড়ো নিয়েছিলাম ওটাও আমি অ্যাড করলাম। চিলি ফ্লেক্সটাও কিন্তু আমি অ্যাড করে দিলাম। আর যে 1.5 টেবিল চামচ আস্ত ধনে নিয়েছিলাম, অর্ধেকটা আমি মিক্সিতে পাউডার করে নিয়েছিলাম আর অর্ধেকটা আমি এইভাবে হাতে একটু দেখুন প্রেস করে এর মধ্যে দিয়ে দেব। এর টেস্টটা কিন্তু আলাদা আসে, বিশ্বাস করুন, যে ভেঙে ভেঙে যায়। আর যখন আমি শিক কাবাব খাবো আমরা, দাঁতে পড়বে, দারুণ সুগন্ধ বেরোবে। তো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম।
আমাদের স্পেশাল মশলা একদম রেডি হয়ে গেছে। এইবার যে মাংসটা আছে মাখিয়ে রেখেছিলাম না 3টে ইনগ্রিডিয়েন্টস দিয়ে, তো এর মধ্যে আমি স্পেশাল মশলাগুলো আমি অ্যাড করে দেবো এবং ভালোভাবে মাখিয়ে নেব, যাতে সমস্ত মশলা পাউডারগুলো মাংসের কিমার সাথে অ্যাবজর্ব হয়ে যায়। এরপর হচ্ছে যে লেবুর রসটার কথা বলেছিলাম না, একটি পাতিলেবুর রস, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব এবং ভালোভাবে আবার একবার মাখিয়ে নেব। এবং মাখানোর পর আমরা 30 মিনিট মতো এটা রেস্টে রেখে দেব। তো বন্ধুরা 30 মিনিট রেস্টে রাখার পর আমি আবারও ফিরে এলাম, আবার একবার হাতে করে মাখিয়ে নিচ্ছি। তো আর একটা দেখুন বলের মধ্যে জল রেখেছি, পানি বলতে পারেন, জলও বলতে পারেন। তো একবার করে জলে হাতের মানে আঙুলটা এইভাবে ডিপ করব এবং দেখুন কিছুটা যে হাতের যেন তালুতে আসে সেরকম আমি কিমা নেব। নিয়ে দেখুন আমি যে শিক আছে, শিক কাবাব অ্যাকচুয়ালি শিকেই বানানো হয়। তো আমি দেখুন শিক নিয়েছি, আমি কিন্তু 4টে শিক নিয়েছি, আমার কাছে 4টেই ছিল। তো এইভাবে যেইভাবে দেখুন শিকের মধ্যে যে আমি কিমাটা নিয়েছিলাম ওটা কিন্তু আমি প্রেস করব এবং লম্বা আকৃতিভাবে এইভাবে হাতের তালুর মাধ্যমে ধীরে ধীরে একবার করে জলে ডোবাবো এবং এইভাবে লাগিয়ে নেব, ঠিক আছে? এখানে কিন্তু তেল ব্যবহার করবে না, না করাটাই বেস্ট আমার মনে হয়, কারণ আমরা কিন্তু এটা কিন্তু তেলে ফ্রাই করব, এখন কিন্তু তেলের কোনো প্রয়োজন নাই। তো একটা শিকে অলরেডি আমার হয়ে গিয়েছে, আরও একটা শিকে আপনাদের একইভাবে দেখিয়ে দেব। আমি কিন্তু দুটো দুটো শিক কাবাব বানিয়েই কিন্তু আবার নেক্সট আরেকটা ধরবো। তো আশা করছি এতক্ষণে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। বিশ্বাস করুন দারুণ গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, শিক কাবাব এখনও হয়নি, মশলাতে এতটাই মানে নাক পুরো আমার বন্ধ হয়ে যাচ্ছে, এতটাই সুগন্ধ, বিশ্বাস করুন। তো দুটো শিকে আমার শিক কাবাব অলরেডি হয়ে গিয়েছে, দেখুন রেডি হয়ে গেছে। আমি কিন্তু দুটো শিকই এখানে ফার্স্ট আমি করব। তো ওইদিকে আমি গ্যাসটি অন করে গ্যাসের মধ্যে একটি শুকনো তাওয়া নিয়েছি, আপনারাও কিন্তু নেবেন। তো দেখবেন ভালোভাবে গ্যাসের ফ্লেমটি হাই করে, তাওয়াটা বেশ হাই ফ্লেমে দিয়ে গরম করে শিকটা এইভাবে তাওয়ার উপরে রাখবেন। তবে যাতে একটু লক্ষ্য করবেন শিকগুলো যে মাংসগুলো তাওয়ার মধ্যে টাচ না হয়, টাচ হলে কিন্তু শুকনো তাওয়া তো চিপকে যেতে পারে, আর কিন্তু শিক থেকে যে মাংসটা ওটা কিন্তু ছিঁড়ে যেতে পারে। তো ওইদিকে অবশ্যই লক্ষ্য। তো আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিট ঘুরিয়ে ফিরিয়ে এটাকে বেশ 30% আমরা কুক করে নেব। এখানে আরেকটা ছোট টিপস দিই, আপনাদের যদি তাওয়াটা পুরো প্লেন হয়, অ্যাকচুয়ালি সমান্তরাল হয়, তাওয়ার যে কোনো দিকে একটা ছোট বাটি রাখবেন, বাটির ওপরে যে শিকের যে সামনের পজিশানটা টাচ করে রাখবেন, দেখবেন তাহলেই তাওয়াতে কিন্তু মাংসগুলো টাচ করবে না। তো এইভাবে আমি 30% কুক করে নেবো এবং অয়েলেও কিন্তু তেলেও কিন্তু আমাদের 70% ফ্রাই করে নিতে হবে। তো চলুন, আমার কিন্তু 30% দেখতেই পাচ্ছেন অলরেডি হয়ে গিয়েছে। এইবার নেক্সট পদ্ধতি
টা আমার কিন্তু তাওয়াতে দুটো শিক অলরেডি হয়ে গিয়েছে 30%। তো এইভাবে একটি জিপার আমি পলিথিন যেটা বলে আর কি হাতে বেঁধে নিয়েছি এবং ধীরে ধীরে দেখুন কিভাবে ইজিলি শিক থেকে রিমুভড হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। একেবারে না খোলে আপনারা কিন্তু শিকটা প্রথমে মাংসটা হালকা করে টাচ করে এইভাবে গোল করে রাউন্ড করে টাচ ঘোরাবেন, তাহলেই দেখবেন ইজিলি ওটা রিমুভড হয়ে যাবে। এখানে দেখুন অন্যদিকে গ্যাসটি অন করে গ্যাসের মধ্যে একটি প্যান নিয়েছি, প্যানের মধ্যে আমি রিফাইন তেল দিয়েছি। আপনার সর্ষের তেলেও করতে পারেন, কিন্তু এখানে আমি না থাকলে হাতের কাছে আমি কিন্তু আপনারা কিন্তু সাদা তেলও দিতে পারেন। তো দেখুন আমি কিন্তু 4টে করে নিয়েছিলাম। তো আমি তেলটা বেশ ভালো মতো গরম হয়ে যেতে আমি মিডিয়াম ফ্লেমে করে 4টে যে শিক কাবাব বানিয়েছিলাম সেই কাবাবগুলো আমি দিয়ে দিলাম এবং মিডিয়াম ফ্লেমে আমাদের 15 থেকে 20 মিনিট মতো ভালোভাবে নিচের দিকটা ওপরের দিকটা লাল লাল করে ফ্রাই করতে হবে। ততক্ষণ আমরা ওয়েট করি। তো 15 থেকে 20 মিনিটের মধ্যেই দেখতে পাচ্ছেন একেবারে দোকানে বা রেস্টুরেন্টের মতো শিক কাবাব, তাই না? দেখি জিভে জল আসছে না? আমারও আসছে। তো চলুন আমি একে একে একটি প্লেটের মধ্যে তুলে নিই। তো আমি এইভাবে কিন্তু সমস্ত শিক কাবাব বানিয়ে নেব। আমি কিন্তু আপনাদের দুটো করে দেখালাম, আমি কিন্তু অলরেডি 4টে করে ফেলেছি, আরও কিছুটা বাকি আছে। পুরোটা করে আমি ফিরে আসছি। বন্ধুরা দেখলেন তো কিভাবে আমি বাড়িতেই বসে রেস্টুরেন্টের মতো একদম স্বাদে গন্ধেতে ভরপুর এবং টেস্ট তো 100% গ্যারান্টি দেবো আমি, বাড়িতেই বানিয়ে ফেললাম শিক কাবাব। আমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন। এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন এবং নেক্সট নতুন রেসিপিতে দেখা হচ্ছে।